আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 2025 সালেই ভারতের কেরালায় খেলতে আসছে মেসির আর্জেন্টিনা, উত্তেজনায় ভক্তরা। চব্বিশের হালান্ডের ধারের কাছেও নেই মেসি রোনালদো। লেভানদস্কির চোখে ইয়ামালের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ। নিজেদের সমর্থকদের থেকে দুয়ো শুনল ব্রাজিল, যা বললেন রাফিনিয়া। টাকার সংকট কমাতে রোনালদো, বেকহাম, জিদানের লকার বিক্রি করবে রিয়াল। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। খুব শীঘ্রই ভারতে আসছে মেসির আর্জেন্টিনা, উত্তেজনায় ভক্তরা। ফুটবল জাদুকর লিওনেল মেসি কিংবা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাদের সমর্থক আছে পুরো বিশ্বজুড়েই। বিভিন্ন টুর্নামেন্টে তাদের ভালো করার আশায় থাকেন সমর্থকরা। একই সঙ্গে অনেকেই ইচ্ছে থাকে সামনে থেকে আলবিসেলেস্তেদের খেলা দেখার। উপমহাদেশে সেই সুযোগ মেলে কমই। তবে 2025 সালে ভারতের কেরালা রাজ্যে দেখা যেতে পারে লিওনেল মেসিদের। 14 বছর পর ভারতে ফিরতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তবে খেলাটি দিনক্ষণ, ভেন্যু ও আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। এক সংবাদ সম্মেলনে এমন আশার কথাই শুনিয়েছেন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিমান। তিনি বলেন, বিশ্বে 1 নম্বর ফুটবল দল আর্জেন্টিনা ও লিওনেল মেসি কেরালায় আসছেন। এই হাই প্রোফাইল ফুটবল ম্যাচটি আয়োজনের জন্য সব আর্থিক সাহায্য রাজ্যের ব্যবসায়ীরা দেবেন। ক্রীড়ামন্ত্রীর এমন কথার কিছুক্ষণ পর রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও সামাজিক যোগাযোগ মাধ্যমে একই বার্তা দেন। তিনি লেখেন, কেরালা ইতিহাস করতে যাচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী বছর কেরালায় আসে। এটা সম্ভব হয়েছে রাজ্য সরকারের চেষ্টা এবং আর্জেন্টিনার সাহায্যের কারণে। আব্দুর রহিমান জানান, ম্যাচটি নিরাপত্তা ও আয়োজনের দায়িত্বে সরাসরি থাকবে রাজ্য সরকার। গত কয়েক বছর ধরে এখানে ফুটবল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনাকে এনে সেটি আরও বাড়াতে চান তারা। 24-এর হালান্ডের ধারের কাছেও নেই মেসি রোনালদো। কোনো সন্দেহ নেই যে এই শতাব্দীর অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো 1.5 দশকেরও বেশি সময় ধরে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন এই যুগল। সময়ের পরিক্রমায় দুজনের একজনও নেই ইউরোপিয়ান ফুটবলে। রোনালদো পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ফুটবলে, মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে। ইউরোপে তাদের অনুপস্থিতিতে আগুন ঝরাচ্ছেন আর্লিং হালান্ড। গোলমেশিন হয়ে উঠেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার। তার বয়স এখন 24। এই বয়সে তার পারফরম্যান্সের ধারের কাছেও ছিলেন না মেসি ও রোনালদো। এখানে পারফরমেন্স বলতে কেবল গোল সংখ্যাকেই বোঝানো হয়েছে। 24 বছর বয়সে 275 গোল করে ফেলেছেন হালান্ড। এই বয়সে মেসি ছুঁতে পারেনি 200 গোলের গণ্ডি। রোনালদো যেতে পারেনি 150-র কাছাকাছিও। 24 বছর বয়সে মেসি গোল করেছিলেন 197টি। একই বয়সে তার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো 132টি গোলের দেখা পেয়েছেন, হিসেবটি ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে। হালান্ড প্রথমবার আলোচনায় আসেন 2019-20 মৌসুমের শেষ দিকে। রেড বুল সালবার্জের জার্সিতে রীতিমতো আগুন ঝরাতে থাকেন তিনি। এই গোল মেশিনকে পরের মৌসুমেই উড়িয়ে নেন বরুশিয়া ডর্টমুন্ড, কিন্তু নরওয়েজিয়ান স্ট্রাইকারকে ধরে রাখেননি জার্মান ক্লাবটি। ম্যানচেস্টার সিটির কাছে চড়া মূল্যে হালান্ডকে বিক্রি করে দেয় ডর্টমুন্ড। ইংলিশ ক্লাবটিতে পেপ গার্দিওলার অধীনে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুততম 75 গোলের রেকর্ড গড়েন এই স্ট্রাইকার। ক্লাব ফুটবলের মতো জাতীয় দলেও রীতিমতো গোল করেছেন তিনি। নরওয়ের হয়ে 39 ম্যাচে 38 গোল দেখা পেয়েছেন হালান্ড। 5 বছর আগে জাতীয় দলের অভিষেক হয়েছিল তার। লেভানডস্কির চোখে ইয়ামালের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ কোনটি, সেটি সম্পর্কে নিজের মন্তব্য জানিয়েছেন পোলিশ তারকা। ক্যারিয়ারের শুরুতে প্রতিভার ঝলক বিষয় উপহার দেন অনেকেই, কিন্তু সময়ের স্রোতে সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে পারেন কয়েকজনই। বার্সেলোনার তরুণ সেন্সেশন লামিনে ইয়ামালের জন্য এই ধারাবাহিকতাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন রবার্তো লেভানদস্কি। মাত্র 16 বছর বয়সে অভিষেকের পর থেকে নিয়মিত তাক লাগানো পারফরমেন্স উপহার দিয়েছেন ইয়ামাল। এরই মধ্যে বার্সেলোনা ও স্পেনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন এই ফরওয়ার্ড। প্রশংসা করেছেন বর্তমান ও সাবেক খেলোয়াড়দেরও। ইয়ামালের খেলা প্রথমবার দেখে অবাক হয়েছিলেন লেভানদস্কি। ক্লাব সতীর্থদের স্তুতি করে পোলিশ তারকা বলেছেন, এখন সব তরুণদের জন্যই কঠিন চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ লড়াইয়ে টিকে থাকা। সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের সঙ্গে আড্ডায় ইয়ামালের ক্ষেত্রে একই কথা বলেন তিনি। লামিনে ইয়ামাল ক্যারিয়ারে এই প্রথম আমি একজনের দিকে তাকিয়ে হতবাক হয়ে বলেছিলাম তার মধ্যে বিশেষ কিছু আছে। আমি মনে করি এখনকার তরুণ খেলোয়াড়দের জন্য ব্যাপারটা আলাদা। লামিনে ইয়ামালের জন্য সবচেয়ে কঠিন কাজ হবে 10-15 বছর ধরে নিজের মানের শীর্ষে থাকা, 28-29 বছর বয়স পর্যন্ত এই পর্যায়ে থাকা। আমার মনে হয় এখন খেলার চাহিদা যেভাবে বাড়ছে তাতে একজন খেলোয়াড়ের জন্য 10 বছরের বেশি সময় শীর্ষে খেলা খুব কঠিন। ইয়ামালের সঙ্গে একই ড্রেসিং রুম ভাগাভাগি করেন লেভানডোভস্কি। তরুণ সতীর্থকে মাঝে মধ্যে ছোটখাটো পরামর্শ দিয়ে থাকেন অভিজ্ঞ স্ট্রাইকার। তবে এখন পরিস্থিতি আগের চেয়ে ভিন্ন। আমার মনে হয় এখনকার তরুণ খেলোয়াড়েরা কেউ তাদের উপর চিৎকার করুক এটা পছন্দ করেন না। সময় বদলে গেছে, তবে শুধু ফুটবল নয়, জীবনে কর্মক্ষেত্রে তরুণেরা এটা পছন্দ করেন না। আমি এটা বলতে চাই না যে আপনি তাদের সঙ্গে উচ্চস্বরে কথা বলতে পারবেন না, তবে আপনি সর্বদা তাদের উপর চেঁচামেচি করতে পারবেন না। সুতরাং আপনাকে পরিবর্তন করতে হবে, আপনাকে এখন ভারসাম্য খুঁজে বের করতে হবে। নিজেদের সমর্থকদের থেকে দুয়ো শুনল ব্রাজিল, এ নিয়ে মুখ খুললেন রাফিনিয়া। ব্রাজিলের ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না বেশ অনেকটা দিন ধরেই। পুরো দলে এক প্রকার পরিবর্তনের হাওয়া লেগেছে, কিন্তু এই হাওয়া বদল খুব একটা কাজে দিচ্ছে না। কোচ দুরিভাল জুনিয়রের উড়ন্ত শুরুটা অনেকটা মাটিতে নেমে এসেছে সময়ে সময়ে। চলতি বছর মহাদেশীয় আসরে শেষ 4-এও যেতে পারেননি ব্রাজিল, হারতে হয়েছিল উরুগুয়ের কাছে। বছরের শেষ ম্যাচে সেই একই প্রতিপক্ষের কাছে হতাশাজনক এক ড্র করেছে সেলেসাওরা। এই ম্যাচটি ছিল ব্রাজিলের মাটিতেই। ঘরের মাঠে উরুগুয়ের সঙ্গে 1-1 গোলের ড্রয়ে সন্তুষ্ট হতে পারেননি স্বাগতিক সমর্থকরা। ম্যাচ শেষে ব্রাজিলিয়ানদের দুয়ো শুনতে হয়েছে নিজেদের সমর্থকদের কাছ থেকেই। অবশ্য তা নিয়ে খুব একটা ভাবতে নারাজ রাফিনিয়া। দলের পারফরমেন্স তো বটেই, বেঞ্চে থাকা ফুটবলারদের নিয়েও মুগ্ধ এই উইঙ্গার। বার্সেলোনার এই উইঙ্গারের মতে তাদের চেষ্টার কোনো কমতি ছিল না, আর জয়ের প্রত্যাশা পূরণ করতে না পারায় দর্শকদের এমন মনোভাবও বুঝতে পারছেন তিনি। রাফিনিয়া বলেন, আমার মনে হয় দুয়ো দেওয়া হয়েছে মূলত ফলাফলের জন্য, কারণ আমার তো মনে হয় আমরা নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছি। আজকে যারা খেলছেন সবাইকে নিয়ে আমি গর্বিত, এমনকি যারা বেঞ্চে বসেছিলেন তাদের নিয়েও। কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার পর যা কিছু করা সম্ভব সবকিছুই আমরা করেছি। ভালো ফুটবলের অনেক কিছুই আমরা খেলেছি এবং মাথা উঁচু রাখতে পারি আমরা, যোগ করেন তিনি। টাকার সংকট কমাতে রোনালদো, বেকহাম, জিদানের লকার বিক্রি করবে রিয়াল। রিয়াল মাদ্রিদে খেলার সময় আলাদা আলাদা লকার ব্যবহার করতেন ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড বেকহাম, জিনেদিন জিদানরা। কিংবদন্তি খেলোয়াড়দের ব্যবহৃত লকার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। নিলামের আয়োজন করবে মাল্টিন্যাশনাল কর্পোরেট সোথবির লন্ডনের শোরুম। লকারের দাম নিলামে শুরু করা হয়েছে 10,000 ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 15 লাখ টাকা থেকে। 2002 থেকে 2022 পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলা মূল দলের প্রায় 24 জনের লকার নিলামে উঠবে। তাদের মধ্যে রয়েছেন রোনালদো, জিদান, বেকহাম, সার্জিও রামোস এবং লুইস ফিগোর মতো তারকা মহাতারকার লকার। লস ব্লাঙ্কোসরা বলছে সমর্থকদের জন্য এটি একটি সুযোগ তাদের নিজেদের কিংবদন্তির স্মৃতিচিহ্ন রেখে দেওয়ার। লকার ছাড়াও নিলামে থাকছে 3 থেকে 4 মিটার কিউব ক্লাব ক্রেস্ট, যার ভিত্তিমূল্য 12,000 ইউরো থেকে শুরু হবে। বার্নাবুতে লাগানো মেটাল দরজাও থাকবে এতে। অনলাইন নিলামটি চলবে 26 নভেম্বর পর্যন্ত। সোথবি ঘোষণা করেছে লাভের কিছু অংশ রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনে দেওয়া হবে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 2025 সালেই ভারতের কেলারায় খেলতে আসছে মেসির আর্জেন্টিনা, উত্তেজনায় ভক্তরা। চব্বিশের হালান্ডের ধারের কাছেও নেই মেসি, রোনালদো। লেভানডস্কির চোখে ইয়ামালের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ। নিজেদের সমর্থকদের থেকে দুয়ো শুনল ব্রাজিল, যা বললেন রাফিনিয়া। টাকার সংকট কমাতে রোনালদো, বেকহাম, জিদানের লকার বিক্রি করবে রিয়াল। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।